ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনার কেরিয়ারের ভ্যালুটা কত টাকা? আপনি আমাকে বলতে পারবেন? বলতে পারবেন না। মানুষের মানুষের মূল্য কত এটা বলতে পারবেন? মানুষের মূল্য হচ্ছে 0, তার কর্মের মূল্য। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ডিয়ার অডিয়েন্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন নাকি? জানাবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি তাহলে আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি। যারা দেখতে পাচ্ছেন না, মেবি কলটা কেটে আবার সাথে সাথে এন্ট্রি নিলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আপনাদের সাথে আজকে সরাসরি আসার বেশ কিছু কারণ আছে ইনশাআল্লাহ। সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে দেখে দেখে মিটিং করাটা অনেক ভালো। হ্যাঁ, তো এই জায়গা থেকে প্রত্যেকের ভিডিও ক্যামেরা অন করতে পারেন, আবার নাও চাইলে করতে পারেন, সমস্যা নেই। তো আমার জায়গা থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কন্ট্রিবিউট করতেছি। ওকে, তো ফাইনালি কিছু বিষয়ের কথা বলি যেটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন ইনশাল্লাহ। দেখেন, একজন মানুষের সাথে কাজ করতে হলে অথবা একটা কোম্পানিতে কাজ করতে হলে আমাদেরকে প্রথমেই কোম্পানি সম্পর্কে ভালো ধারণা নিতে হয়, এবং নিতে হয় যে টিমে কাজ করতে যাচ্ছেন এই টিমটা আপনার জন্য কতটা গ্রহণযোগ্য। তো আমরা টিম মেনটেন করে কাজ করি, সেলফ ডাইনামিক টিম, আর আমি প্রচুর পরিশ্রমী। আপনার যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমার খাওয়া ঘুম যতটুকু যায়, এর বাহিরে হচ্ছে আমি কন্টিনিউয়াস হচ্ছে আমি সেলফ ডাইনামিক টিমের জন্য সময় ব্যয় করে থাকি। তো নিয়মিতভাবেই পরিশ্রম করার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন। আসলে আপনাদের জন্য যদি আমি কাজ করি, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার মেধা শক্তি এবং হচ্ছে আমার চেষ্টা যেন আপনাকে ইনকামের দিকে যেন বাড়িয়ে নিয়ে যায়। আমার চেষ্টাকে একটু চেষ্টা করবেন আমার জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি শুধু ইনকাম করাইতেই চাই না সবাইকে, ভালো পজিশনে নিয়ে যাওয়াটা যেমন আমার লক্ষ্য, পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আপনি যেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন, এবং আপনি যেন সমাজের 8 থেকে 10 জন মানুষের সামনে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেন। সমাজে বিচার বিশ্লেষণ থেকে শুরু করে সমাজের প্রয়োজনীয় বিশেষ কিছু কারণে ইয়াং জেনারেশনকে দাঁড়িয়ে যাওয়া খুব জরুরি। আপনি যদি ভালোভাবে স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি কেরিয়ার উজ্জ্বল করতে পারবেন। এটা কিন্তু আমরা মানি, ঠিক আছে? তো ফাইনালি আমরা আজকের যে মিটিং বিষয়বস্তু সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে আমরা ইনকাম করব। তবে আমাদের অনেকেই যারা নতুন আছেন তাদের অনেক প্রশ্ন আছে। প্রশ্ন যত বেশি ক্লিয়ার হইতে পারবেন, প্রশ্ন যত বেশি করতে পারবেন, তত বেশি আপনি নিজেকে জাগ্রত করতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো জানতে চাই যে আজকে আপনারা কোথা থেকে বলছেন, আপনার নাম এবং আপনার জেলাটা একটু বলে দিলে আমার জন্য বেটার হয় মিটিংয়ের জন্য। আপনারা একটু লিখেন সাইড বেটা, আমি কথা বলছি ইনশাল্লাহ, দেন আমি মিটিংয়ের পর্যবেক্ষণে যাচ্ছি। ওকে, তো গত পর্বে আমরা একটা মিটিং করেছিলাম। তো মিটিংয়ের মধ্যে আমরা সেলফ ডিজিটাল বিজনেস সম্পর্কে আমরা A to Z জানানোর চেষ্টা করেছি যে আসলে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে জয়েন হওয়ার পর একজন মানুষ কী পরিমাণ ইনকাম করতে পারে এই সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক ব্যক্তি নেয়ার ওপর আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং পার্সোনালি অনেকে আমাকে ইনবক্স করছে। তারপরে অনেকের অনেক প্রশ্ন থেকে যায়, কারণ একটা বিষয় হচ্ছে কি, যেমন আমি এখানে জয়েন হয়ে কাজ করতেছি, আমাদের সাথে অনেক মেম্বার জয়েন হয়ে কাজ করতেছে। যারা কাজ করতেছে তারা কারা, আর যারা প্রশ্ন করবে জয়েন হওয়ার জন্য অথবা হচ্ছে না তারা কারা, দুইটা পার্ট কিন্তু আছে। অথবা যারা জয়েন হয়ে কাজ করতেছে, ইনকাম করতেছে সেলফে, তারা কি বোকা? ডেফিনেটলি না।
কারণ তারা ভালোভাবে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানকে আয়ত্ত করতে পেরেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদ মোতালি মিয়া সিলেট থেকে, নাসরিন আক্তার ঢাকা থেকে, হাবিব চৌধুরী দিনাজপুর, শাকির চৌধুরী দিনাজপুর থেকে, তারপর হচ্ছে আমাদের নিয়ামতুল্লাহ ভাই হচ্ছে নারাইল থেকে, ইমাম উদ্দিন ইমন নওগাঁ থেকে, বিভিন্ন জেলা থেকে, যেমন ভোলা থেকে জিহাদ, তারপর হচ্ছে নূপুর আক্তার গাজীপুর জেলা থেকে, আমি চাঁদপুর জেলা থেকে। ওকে, ওকে, যাই হোক অনেকে অনেক জেলা থেকে যুক্ত হয়েছেন, মাশাল্লাহ। ঠাকুরগাঁও জেলা থেকে রানা ইসলাম, মোটিভেশন স্পিচ বাংলাদেশ, চমৎকার। মানে আপনি বাংলাদেশ থেকে বলছেন, এটা তো ডেফিনেটলি বাংলাদেশ। আসাদুল হক প্রধান, আসাদ ভাই থ্যাংক ইউ আপনাকে। ঢাকা থেকে কুড়িগ্রাম, তারপর হচ্ছে রসুলপুর, দিনাজপুর, মুন্সিগঞ্জ, এমডি রাহেন ভাই মুন্সিগঞ্জ। ওকে, সাইফুল ইসলাম চাঁদপুর থেকে, নূর আলম ভাই বরগুনা থেকে, আনোয়ার হোসেন ভাই পাবনা থেকে, আমি সোহেল গাজী চাঁদপুর থেকে। বিরক্ত হবেন না, এগুলো আমি পড়ছি এই কারণে যে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোথা থেকে কি কাজ করতেছি, এটা বিষয় আছে। ওকে, এখন আসেন এই টপিকটাতে একটু কথা বলি। বাংলাদেশে কতগুলো জেলা থেকে আমরা একসাথে অ্যাড হইতে পেরেছি? খুব সহজ, জাস্ট কিসের মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে। টেকনোলজি এমন একটা বিষয় যে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে আমি কোথায় পৌঁছে যেতে পারি? একজন মানুষের সাথে কানেক্ট হতে পারি, একটা বিষয় জানতে পারি। যেমন আপনি জেলা থেকে, আমি কল্পনা করতে পারি নাই বা আমি স্বপ্ন চিন্তা করি নাই যে আপনি এই জেলা থেকে আসবেন, কিন্তু হঠাৎ করে যখন আমরা দেখতে পেলাম যে আপনি চলে আসছেন, ডেফিনেটলি আপনার সাথে পরিচয় হয়ে গেছে। তো পরিচয় হতে হতে যেমন আমার সাথে বিগত 3 বছর ধরে এখানে অনেক লিডার আছেন যারা কাজ করেন, তো আশা করছি আপনারও সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সময় দিবেন। হুট করে একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না। মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম এভাবে আসে না আমার অ্যাকাউন্টে, বা আপনারা ইউটিউব চ্যানেল দেখলে বুঝবেন ইনকামগুলো এভাবে আসে না। আমাদের লিডাররা 10,000, 20,000, 50,000 টাকা, 70,000 টাকা পর্যন্ত মাসে ইনকাম এভাবে আসে না। এটার পিছনে হচ্ছে, প্রথম হচ্ছে বিশ্বাস, তারপর হচ্ছে লেগে থাকা, এই হচ্ছে বড় বিষয়। আমি আপনাকে কয়েকটা ধারণা দিতে চাই। অনলাইন সেক্টরগুলো কীরকম জানেন? আপনি অনেকজনের মিটিংয়ে অ্যাটেন্ড হবেন, অনেকে অ্যাড দিবে, অনেকজনের মতো করে অনেকে অনেক প্রতিষ্ঠানে অ্যাড দিবে, এবং আপনি এই অনলাইন বিষয়গুলো বুঝে ওঠার আগেই আপনি তাদের মিটিংয়ে জয়েন হচ্ছেন, হয়ে আপনি তাদের সাথে প্রতারিত হয়ে যাচ্ছেন। কিন্তু আলটিমেটলি আমাকে আপনাকে কি মেসেজটা দিচ্ছে, বাস্তবতা কি মেসেজ দিচ্ছে? বাস্তবতা দিচ্ছে আপনাকে যে বিষয়গুলো জানতেই হবে, অথেন্টিক বিষয় জানতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেল, আজকে শুধু আমি ধারণাগুলো দিয়ে যাবো আপনাদেরকে সেলফ সম্পর্কে, ইতিহাস শোনাবো সেলফের, দেন আপনাদের কাছে আমি চলে যাব, দেন আপনাদের অনেকগুলো কোশ্চেন আমি রিসিভ করবো ইনশাল্লাহ। আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান রইল। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে 2018 সাল থেকে আজকে যতগুলো প্রজেক্ট দেখতেছেন, অ্যাপসের ভিতরে ঢুকলেই দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট। কিছুই ছিল না, ওয়েবসাইট ছিল একটা, তাও অ্যাড রান করে, অ্যাডের উপরে ক্লিক করে, ভিডিও করে, খুব কষ্ট করে 1 টাকা ইনকাম করতে হইতো। আজকে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে দৈনিক ইনকাম করতেছে মানুষ 10,000, 20,000, 50,000, 500 থেকে শুরু করে আপ লেভেলে পর্যন্ত। কেন হয়েছে এটা? এর পিছনে প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানকে যারা বিশ্বাস করে লেগেছিল, তারা এই আবির্ভাবটা দেখতে পাইছে। তো আপনি দেখতে হলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। দেখেন, কেরিয়ার গড়ার জন্য আপনাকে একটু ইউনিক হইতে হবে। ইউনিক কি? মানে পৃথিবীতে আপনি যদি অ্যাট আ টাইম, একটা সময় ইউনিক হইতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরির ওপরে, জীবনকে যদি পরিচালনা করতে চান, জীবনের মান উন্নয়ন করতে চান, তাহলে আপনাকে যে কোনো একটা স্কিল, যে কোনো একটা বিষয় ইউনিক হইতে হবে, সবার থেকে আলাদা হইতে হবে। তখন আপনি দেখবেন গেইন করতে পারতেছেন। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান আপনাকে সবসময় ইউনিক হিসেবে দাঁড় করাইতে চায়। 1 নম্বর পয়েন্ট। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে এরকম ইতিহাস আছে, যারা ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা পর্যন্ত অনেকেই করে নাই, ওই ধরনের ব্যক্তিগুলো পর্যন্ত আপনার ইনকাম করতেছে মাসে 1 থেকে 2 লাখ টাকা, শুধুমাত্র বাংলাতে কি করতে পারে? অ্যাপসটাকে পড়তে পারে এরকম ব্যক্তিরা। তবে তারা আলহামদুলিল্লাহ বর্তমানে কথা বলার এবং হচ্ছে মিটিং, যার যার জায়গা থেকে অবস্থান তৈরি করতে পারতেছে। এটার পিছনে প্রধান কারণ হচ্ছে কি? বিশ্বাস করা, জানা, আরও জানা, না জানতে পারলে আরও জানা। সো এটাই ফাইনাল। তাহলে আপনি জানবেন, সময় দিবেন, বিষয়টাকে বুঝবেন, ভালো না লাগলে দেন আপনি এখান থেকে কামব্যাক করবেন, যেন পরবর্তীতে কেউ যদি আপনাকে সেলফের ইনভাইট করে, তখন আপনি বলতে পারবেন যে আমি সেলফ সম্পর্কে
অনেক ভালোভাবে ধারণা নিয়েছি, কিন্তু আমি এখানে কাজ করব না। এই কথাটা কিন্তু আপনি বলতে পারবেন। কিন্তু আপনি যদি ধারণাই না রাখেন, কেউ যদি আবার আপনাকে ইনভাইট করে অথবা কেউ আপনাকে আবার এখানে জয়েন করাইতে চাচ্ছে, এরপর কিন্তু আপনি তাকে উত্তর দিতে পারবেন না যে আমি সেলফ সম্পর্কে জানি না। আপনি হয়তো এটা বলতে পারবেন, হ্যাঁ গিয়েছিলাম, দেখেছিলাম, কিন্তু আপনি জানেন না। আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অহংকার, এবং হচ্ছে মনে হয় যে আমি বেশি জানি। এই বিষয়ে, দুটা বিষয়ে আমাদেরকে খুব পিছনে ফেলে দেয় এই জায়গাগুলো। তো ইনশাল্লাহ আমি দেখি সর্বশেষ এবং সর্বোচ্চ আপনাদের জন্য কি করা যায়। আজকে মিটিংয়ে আমরা জানব সেলফ আপনি কেন করবেন, সেলফের ভবিষ্যৎ কি, এবং এই সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান কেন করবেন, সেলফের ভবিষ্যৎ কি, এই দুটা টপিক জানার আগে আমি আপনাদের কাছে যাব যে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনার কি কি কোশ্চেন আছে, জানার কি কি আগ্রহ। অনেকে হয়তো আমার ভিডিও দেখেছেন, অনেকে হয়তো আগের মিটিং করেছেন। তো এই জায়গা থেকে অনেকের কিউরিওসিটি আছে, অনেকে জয়েন হয়নি এখনো পর্যন্ত। আজকের মিটিংয়ে অনেক নতুন ভাই ব্রাদার আছেন, অনেক বন্ধু আছেন যারা এখনো পর্যন্ত জয়েন হয়নি, কনফিউশনে আছেন। আসলে আমি আসলে কিছু করতে পারবো কিনা, আমার দ্বারা সেলফ হবে কিনা, এই ধরনের কনফিউশনগুলো আমাদেরকে অনেক পিছনে ফেলে দিতেছে। আলটিমেটলি শুধু এখানেই না, জীবন যুদ্ধে আমরা কোথাও গিয়ে একটা সময় ব্যয় করবো, ওইটা হয়ে উঠতেছে না। তো এভাবে লাফালাফি না করে, এভাবে একটা থেকে একটাতে এক্সিট না নিয়ে আমার মনে হয় আপনার একটু স্থির হওয়া প্রয়োজন এবং জানা প্রয়োজন ইনশাল্লাহ। ওকে, তো আমার চ্যাট বক্স ওপেন আছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি করেন, লিখেন। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কি কোশ্চেন আছে, এটাকে আপনি লিখেন এবং আমাকে জানান। আজকে আমি শুনবো আপনার কি প্রশ্ন। যে কোনো কোশ্চেন করতে পারেন। কোম্পানি যদি চলে যায় কতদিন থাকবে, এই ধরনের কোশ্চেন আপনার মাথায় যত নেগেটিভ কোশ্চেন আছে আজকে আপনি এখানে ছুড়ে দিতে পারেন। মানে আপনি সব কিছু ঢেলে দিবেন না, কোশ্চেনের যতগুলো কোশ্চেন করতে পারেন। আমি ফাহিম ইনশাল্লাহ প্রস্তুত আছে আপনার কোশ্চেনের জবাব দেওয়ার জন্য। কারণ আমার মনে হয় আমার চাইতে বেশি কোশ্চেন আপনার ভিতরে ছিল না সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করার জন্য। আমি যতগুলো কোশ্চেন নিজের ভিতরে ছিল, যতগুলো কোশ্চেন আমি নিজে নিজে শেষ করেছি, জেনেছি, সবগুলোকে ধাপে ধাপে শেষ করার পর আমি সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে জয়েন হয়েছি। তো আজকে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কারো যদি কোনো কোশ্চেন থাকে, অনেকে হয়তো কোশ্চেনটা একটু বড় লিখে দিতে পারবেন না, আমি সমস্যা নেই, আপনাদেরকে মিউট ওপেন করে ইনশাল্লাহ জানার ব্যবস্থা করতেছি। ওকে, যে কোনো প্রথম আমি কাজ করতে পারবো? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি প্রথম কোশ্চেনের আগে আমি এখানে কে কোশ্চেনটা করতে চাচ্ছেন একটু শুধুমাত্র আপনি এ, আমি লিখবেন, আপনার শুধুমাত্র ইয়েস লিখবেন চ্যাট বক্সে। আমি মিউট ওপেন করে আপনার নাম ধরে রাখবো, আপনি কোশ্চেন করবেন ইনশাল্লাহ। সকলে কোশ্চেনের জন্য প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। কে কোশ্চেন করতে চাচ্ছেন ডেফিনেটলি আসবেন। আমি প্রথমেই বলেছি যত কোশ্চেন করবেন, যত জানবেন, নিজের জড়তা দূর হবে, এবং ইনকাম না ফিউচারে শুধু সেলফ না, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি বেশি কোশ্চেন করা শিখবেন, জানতে শিখবেন, তত বেশি ভালো করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন কে কোশ্চেন করতে যাচ্ছেন। ওকে, আমি নিজেকে নিয়ে, ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, কোশ্চেন ওকে ঠিক আছে। যে কোশ্চেন করতে যাচ্ছেন আমি এখান থেকে প্রথমত আমি কোশ্চেনের অ্যান্সারটাকে ইউটিলাইজ করার জন্য আমি এখান থেকে একজনকে ডাকছি। আপনারা নূরে আলম, নূরা আলম, হ্যাঁ ভাই আমি অ্যাকাউন্ট খুলছি কিন্তু ইনকাম করব কি করে, আমার কাছে কোনো টাকা নাই, ফ্রি ইনকাম করব কিভাবে বলেন। ওকে, এই কোশ্চেনটার একটা অ্যান্সার দিই ইনশাল্লাহ, আপনাকে সাথে থাকবেন ইনশাল্লাহ ডেফিনেটলি। আমি উনি যেহেতু কোশ্চেনটা করে ফেলছে, আর যার যার জায়গা থেকে লিখেন ইনশাল্লাহ আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। নূরে নূর আলম ভাই যিনি কোশ্চেনটা করেছেন, ভাই আমি অ্যাকাউন্ট খুলেছি কিন্তু ইনকাম করব কিভাবে। প্রথম নম্বর বিষয় হচ্ছে আপনি ইনকাম করতে আসছেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনার কেরিয়ারের ভ্যালুটা কত টাকা। আপনি আমাকে বলতে পারবেন? বলতে পারবেন না। মানুষের মানুষের মূল্য কত এটা বলতে পারবেন? মানুষের মূল্য হচ্ছে জিরো, তার কর্মের মূল্য অনেক। আপনাকে মানুষ আপনার কর্ম দিয়ে কী করে? সম্মান করে, ভ্যালু দেয়, স্টেজে দাঁড় করায়। দ্যাট মিন্স আপনাকে কি করে ইউটিলাইজ করার পর আপনার সম্মানটা আসে। আপনি এখানে অ্যাকাউন্ট খুলেছেন, ফ্রি অ্যাকাউন্ট খুলেছেন, সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার কাছে টাকা নাই। আজকে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি কেন আসছেন? জানার জন্য আসছেন, বোঝার জন্য আসছেন, ইনকাম করার জন্য আসছেন। তো যার কাছে টাকা নাই সেই তো সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করার জন্য আসবে।
যার কাছে কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, সে কি সেলফ করতে আসবে? আসবে না। যে প্রতিদিন আমার অনেক টাকা ইনকাম, লাখ টাকা ইনকাম, হাজার হাজার টাকা ইনকাম, তাহলে ওই ব্যক্তিটাকে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করতে আসবে? আসবে না। মোরাল অফ দ্য স্টোরি, সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করার জন্য কি আসলেই টাকা লাগে? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনাকে আপনার গ্রহণযোগ্যতা সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে তুলে ধরার জন্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য, বাসাতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যা লাগে, এই ধরনের পণ্যগুলো আপনি কি করতেছেন? ক্রয় করতেছেন, যেটা আপনার পিতামাতা, আপনার পরিবার বাহির থেকে ক্রয় করতো এবং সেটা তারা ব্যবহার করত। দেখা যাচ্ছে আপনি একসাথে যে পণ্যগুলো নিচ্ছেন, এগুলো হয়তো তারা পণ্যগুলো হয়তো 1 থেকে 2 দিন হয়তো ব্যবহার করবে না, 1 থেকে 2 মাসে লাগিয়ে ব্যবহার করতে হবে। আপনি হয়তো পণ্যটা একসাথে কিনে নিচ্ছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়িয়েছে যে আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে অপরচুনিটি গেইন করতে চাচ্ছেন। তাহলে আপনি এত বিশাল বড় একটা অপরচুনিটি, আপনি একটু চিন্তা করেন। আপনি যে বিষয়টা বললেন, যে আমি যদি আপনাকে একটু স্ক্রিনটা শেয়ার করি, দ্যাট মিন্স আপনি বুঝতে পারবেন। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে একজন ব্যক্তি, এখান থেকে ক্যামেরা যেখানে আছে এখানে আমি সেটা দিচ্ছি ইনশাল্লাহ। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে একজন ব্যক্তি, আপনাকে যদি আমি আপনাদের সবার কাছে মাথা ঠান্ডা করে শুনবেন ইনশাল্লাহ, আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক হবে, যেগুলো আপনি জানতে পারলে ভালো কিছু করা পসিবল ইনশাল্লাহ। ওকে, আমি লগ ইনটাই নিচ্ছি না, আমি এখানে যাচ্ছি। এখানে যদি দেখেন মোবাইল রিচার্জ একটা প্রজেক্ট, আপনি যদি বাজারে একটা মোবাইল রিচার্জের দোকান দিয়ে শপ দিয়ে বসেন, তাহলে আপনি মোবাইল রিচার্জের এই প্রজেক্টগুলো দিতে গেলে আপনার একটা ভাড়া লাগবে, প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা ভাড়া দিতে হবে এবং সেখানে কাস্টমার জোগাইতে হবে। তারপর আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, সেখান থেকে এমবি অফার সেল করতে পারবেন, তারপর আপনার একটা ইনকাম হবে। তাও মাস শেষে ঠিকমতো দোকান ভাড়াটা দিতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। কিন্তু ভার্চুয়ালি আমরা সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করে আমরা কিন্তু সেটাও লাগতেছে না, আমরা ভার্চুয়ালি এটা ম্যানেজ করে নিতে পারতেছি। তারপর দেখেন রিসেলিং, তারপর অনলাইন শপ, তারপর হচ্ছে এসটিজির যে প্রোডাক্টগুলো, এই যে সবগুলো নিয়ে বিজনেস করতে হলে আপনি যদি এই অ্যাপসের মতো করে সবগুলো বিজনেস একটা একটা দিতে যান আপনি নিজে, তাহলে আপনার না হইলেও হিসাব করে দেখবেন মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা প্রয়োজন আছে। এখানে এয়ার টিকিট বিজনেস দিতে গেলেও, আপনি এয়ারলাইন্সের একটা বিজনেস দিতে গেলেও আপনার 2 থেকে 3 লাখ টাকা নিয়ে নামা লাগবে। তাহলে আপনি কোথায় আসছেন? আপনি আসছেন এমন একটি জায়গায় যেখানে নিজের কেরিয়ারের সাথে সাথে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। দ্যাট মিন্স, আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে টাকা যার নাই সেই তো সেলফ করবে, টাকা যার আছে সে সেলফ করবে না। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ক্লিয়ার উত্তরটা ইনশাল্লাহ। কারণ ছোট ছোট যদি রিস্ক না নেন, এটা তো রিস্ক না। কোম্পানি আগামীকাল চলে গেলে প্রোডাক্ট নিয়েছেন আপনি, আপনার কী হতে আছে, কিন্তু কোম্পানি এমনভাবে সাজানো গোছানো, ডেফিনেটলি এটা যাওয়ার জন্য এরকম করেনি। আর আমি আমার ইঞ্জিনিয়ারিং সব কিছু ছেড়ে আমি 24 ঘন্টা সেলফ করতেছি, নিশ্চয়ই আপনার বোঝা উচিত যে এখানে কি আছে ইনশাল্লাহ। তো পেসিভ ইনকাম সম্পর্কে আপনাদের অনেকে যাদের ধারণা নাই, আমার চ্যানেলে পেসিভ ইনকাম সম্পর্কে আজকে একটা ভিডিও আপলোড দিতেছি, দেখে নেবেন। তো ইনশাল্লাহ আপনারা তো সবাই ক্লিয়ার যে যার টাকা নাই সেই তো সেলফ করবে নাকি? হ্যালো এভরিওয়ান। জি লিডার, জি জি জি। লিডার। জি লিডার, কিন্তু আমার কাছে টাকা না, আমি চাইতেছি যে ফ্রিতে আপনি যদি অ্যাকাউন্টটা কইরা টাকা দিয়ে যুক্ত করে দিতেন আমারে। ওয়াও, এটা তো আরো ভালো বিষয়। একটা বিষয় বলি, এরকম সহযোগিতা, এরকম সহযোগিতা আমার লাইফে অনেক করেছি, কিন্তু তাকে আর আমি খুঁজে পাই নাই। একটা বিষয় আমি বলি, টাকার জন্য খুঁজে পাই নাই তা না, কারণ কাউকে যদি আপনি ফ্রিতে কিছু দেন ওটা ভ্যালু থাকে না। আপনি কষ্ট করে যখন ক্যাস্ট মিলবে, যখন সেটা আপনি নিজে অর্জন করবেন, তখন আপনি স্টেজে যেয়ে আপনি বলতে পারবেন জীবনের সবটুকু দিয়ে যা ছিল আমার স্টুডেন্ট লাইফে, একটা প্যাকেজ অ্যাক্টিভ করে আমি যে এই জায়গায় আসতে পারছি, এটা আমার জন্য অনেক। এই কথাটা বলার জন্য তো তখন স্কোপ থাকবে না, তখন তো বলতে হবে যে ফাহিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বলতে কেমন লাগবে। আমি দ্যাট মিন্স আপনাকে জীবনের মান উন্নয়নটা বুঝাইতে চাইতেছি, খামখেয়ালির বিষয় না এটা। এটা অনেক স্পেসিফিক একটা, মানে অনেক শক্তিশালী একটা বেসমেন্ট সেলফ। এখানে কেরিয়ার করার জন্য আপনাকে তো অবশ্যই একটা সোর্স তৈরি করতে হবে আপনার। সহযোগিতা করার জন্য আমার মতো ফাহিম অনেকে থাকবে, আমি আছি। আপনাকে সহযোগিতা করার জন্য আজকে যেভাবে মিটিং আসছে, আপনি কাজ করলে ডেফিনেটলি আমার লাভ আছে। আজকে এখানে যারা আছেন কাজ করলে আমার লাভ আছে।
কিন্তু আমার লাভের সাথে সাথে এটাও বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে স্পেসিফিক একটা জায়গাতে আমার সাথে নিয়ে যেতে হবে। আপনি যদি একটা গাড়ি অ্যাচিভ করেন, দ্যাট মিন্স আপনি একটা গাড়ি অ্যাচিভ করলে অন্ততপক্ষে আমার একটা গাড়ি অ্যাচিভ হবে। তাহলে আপনাকে আগে গাড়ি অ্যাচিভ আমাকে করাইতে হবে, তারপরে আমার হবে। যার জন্য আমি ফাহিম, আমার স্বপ্নের সাথে সাথে আমার প্রথম স্বপ্ন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা। ক্লিয়ার সবাই ইনশাল্লাহ? প্রথম স্বপ্ন আমার এটাই, আপনাদের স্বপ্ন আমি আগে বাস্তবায়ন করতে চাই, সাথে আমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ক্লিয়ার তো নাকি ইনশাল্লাহ? জি ভাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আপনি এখানে 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 শুধু রিচার্জ বিজনেস আর রিসেলিং বিজনেস না, এখানে অনেক বড় প্যাসিভ ইনকামের জায়গা আছে। তাহলে আমি স্বপ্ন দেখতেছি, আমার টিমের স্বপ্ন দেখতেছে, অনেকেই যারা 50,000 60,000 টাকা ইনকাম করে মাসে, তারা স্বপ্ন দেখতেছে গাড়ি মেনটেন করবে। তো আপনি সামান্য প্রোডাক্ট কেনার চিন্তা করতেছেন, আপনি ওইখানে যাবেন কিভাবে? মানে থিঙ্কিং করেন নলেজ দিয়ে। ওকে, যাই হোক, আমি কোশ্চেনের দ্বিতীয় পর্বে যাচ্ছি। একজনের কোশ্চেন এত লং হয়ে গেছে, দুঃখিত। আসলে এটা খুবই বিষয় ছিল আসলে। লিডার, আমি প্রতিষ্ঠানের কথা চিন্তা করছি না, আমি নিজেকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আসাদুল হক ভাইয়ের কাছে যাচ্ছি। কি বুঝাতে চাইছিলেন লিডার, একটু বলবেন? জি, আসাদুল হক প্রধান ভাই, আসসালামু আলাইকুম। কি বুঝাতে চেয়েছেন মিউটটা একটু ওপেন করে বলবেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলছিলাম যে আমি প্রতিষ্ঠান আমার সাথে প্রতারণা করবে কি ফাঁকি দিবে, এই চিন্তা আমি করতেছি না। আমি চিন্তা ভাবনা করতেছি আমার নিজেকে নিয়ে, যে আমি আসলে এর উপযুক্ত কতটুকু নিজেকে গড়ে তুলতে পারবো, আমার এটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি ইনশাল্লাহ। চিন্তা ভাবনা যেমন আছে ইনশাল্লাহ আপনি পারবেন ডেফিনেটলি। আমি তো আপনার সাথে সরাসরি দেখা করেছি, সরাসরি আপনি সব কিছু করেছেন। আর আমার সব থেকে বড় মাধ্যম হলেন আপনি। ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ আপনি মেহেরবানি করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব হবে। ডেফিনেটলি আপনার ভিতরে ওটা আছে ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস পারবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ। তারপর হচ্ছে আমি পরবর্তী একজনের কাছে যাচ্ছি, এমডি আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি পারবো। আপনি পারবেন ডেফিনেটলি বলে ফেলছেন, ইয়েস আপনি পারবেন। আচ্ছা, এই কোশ্চেন, এটা একটা কোশ্চেন হইতে পারে, অ্যান্সার হইতে পারবে যে আমি পারবো বা আমি পারবো। আপনি একটা জায়গাতে খেয়াল করে দেখবেন, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, পবিত্র কোরআন এর মধ্যে উত্তর দিয়েছেন খুব সুন্দরভাবে, যে মানুষ যা চায় তাই কি সে পায়। আবার ঠিক পরের আয়াত পরবর্তীতেই সে আবার অ্যান্সার করেছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সৃষ্টিকর্তা আমাদের জন্য পথ খুলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়ে। তাহলে আমি আপনাকে কি বলতে চাচ্ছি, আমি আপনাকে শুধু এটাই বলতে চাই যে আপনি যদি একবার মন থেকে চিন্তা করেন যে আমি পারবো, আমার দ্বারা পসিবল, সবাই যেহেতু পারতেছে, এখানে সেলফি যেহেতু সবাই ইনকাম করতেছে, তো আমি কে, আমি কেন পারবো না? আমার দ্বারা পসিবল। ক্লাস 4-এর একটা ছাত্র যে পড়াশোনা ছেড়ে দিয়েছে, এরপর যদি বড় হয়ে সে যদি সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কাজ করে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকামে যেতে পারে, হয় আমি কে তাহলে? আমি পারবো না কেন? আপনি পারবেন। আমি আপনাকে এমনভাবে গাইড করব, আপনি পারতে বাধ্য হবেন। আপনি পারবেন ডেফিনেটলি। তো ওই জায়গাটা পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ডেফিনেটলি আপনি পারবেন। ওকে, আচ্ছা, আমি পরবর্তী আরেকটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ভাই আমি নতুন কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ওকে, যারা নতুন ভাই একদম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হলো, আপনি একটা গ্রুপে ভিডিও দিয়েছেন 2 মিনিটের, এটা কি ভিডিও, কবে আপনি এগুলা করবেন, সেলিব্রেশন না কি জানি? ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি করছি না, এটা কোম্পানি করছে। আমাকে একটু সুযোগ দেন, আমি এটা বলছি। সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের অনেক বিশাল বড় বড় প্রোগ্রাম হয়েছে, এটা তো আপনারা জানেন। তো আজকে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে সেলিব্রেশন প্রোগ্রাম হতে যাচ্ছে বসুন্ধরা সিটিতে, যেখানে লক্ষ স্কোয়ার ফিট নিয়ে, আপনারা জানেন বসুন্ধরা কনভেনশন হলটা কত বড়, সেখানে কোম্পানি হাজার হাজার মেম্বার নিয়ে সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি হবে, মিটিং হবে। এবং সেখানে অনেক আয়োজন হবে, অনেক ব্যক্তিরা সফল হবে, তাদেরকে অনেক কিছু দিবে। যেমন আমরা গত পর্বের মিটিংয়ে আমরা ক্রেস্ট পাইছি, উদযাপন উপলক্ষে আমরা অনেক কিছু পেয়েছি। তো ওই সেলিব্রেশন প্রোগ্রাম হবে, এটা কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারাও চাইলে যাইতে পারবেন। এই ক্ষেত্রে আপনার জয়নিংটা নিশ্চিত, আপনি কোম্পানিতে আগে বিজনেস মেম্বার হিসেবে অ্যাড হইতে হবে, তারপরে সবাইয়ের জন্যই সব সুযোগ নয় ইনশাল্লাহ।
ওকে, ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি একটু। এসটিজি নিয়ে কিভাবে কাজ করবো বস? ওকে, মোহাম্মদ সুহেল ভাই একটা কোশ্চেন করেছেন এসটিজি নিয়ে, মানে সেলফ টেক গ্রুপ। এসটিজি নিয়ে আপনি ওইভাবে কাজ করবেন যেভাবে আমি বলবো। তো আজকে যেহেতু নতুনদের কোশ্চেন, এসটিজি নিয়ে যিনি জানতে চাইছেন ডেফিনেটলি আপনি এখানে পুরনো মেম্বার। এসটিজি নিয়ে কাজ করার জন্য আমার অসংখ্য গাইডলাইন দেওয়া আছে, যেখানে আমি নিয়মিত কাজ শিখাই, সেখানে ইনশাল্লাহ এই ধরনের গাইডলাইনগুলো পাবেন। আশা করছি ক্লিয়ার, তবে আমার সাথে লেগে থাকলে আপনি নিশ্চিত পাবেন। তারপর হচ্ছে লিডার, এটা আমার টিমের একজন লোকের প্রশ্ন, উত্তর দিবেন প্লিজ। আমি সেলফে জয়েন হইলাম, আমি কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না, তখন কি করব? তখন আপনি ঘুমাবেন। ধরেন আপনি সেলফে কাজ করতেছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি ঘুমাবেন। তখন আপনার জন্য তো সেলফ না, আপনার জন্য পৃথিবীর কোনো কিছুই না যদি আপনি কোথাও কাজ না করেন। হ্যালো এভরিওয়ান, এম আই রাইট অর রং? ঠিক কিনা বলেন? ভাই ঠিক আছে। মানে কাজ না করলে কেউ এমনিতে টাকা দিব না ভাই। মানে পৃথিবীতে কোনো কিছু আপনি করবেন না, তা আপনি ঘুমান। আপনার জন্য যদি এভাবে বেস্ট হয়, আপনি কোনো কিছু করবেন না, তাহলে আপনি কি? আপনি তাহলে আপনার জন্য পৃথিবীর কোনো কিছু না। ডিএডি ক্যান্সার ভাই, আপনি কাজ করবেন। একটা সময় আপনি সেলফে কাজ করতে করতেই তো বড় হবেন। একটা সময় আপনার কাজ করবেন না, তখন ইনকাম, প্যাসিভ ইনকাম আসতে থাকবে। সেটার একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। ওই জিনিসটাকে ডেভেলপ করতে হবে আমাদের সাথে থেকে। তো যদি আপনি কোনো কিছুই না করেন, তাহলে কোনো কিছু পাওয়ার আশা রাখবেন না ইনশাল্লাহ, আশা করছি। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই কিভাবে মার্কেটিং করলে মানে স্যালারি একটু ভালো পরিমাণ হবো জানেন? জি ইনশাল্লাহ, ডেফিনেটলি। মার্কেটিং কোন বিষয়ে, এই বিষয়ে আমি কথা বলছি। ওকে, আমি আরেকজনকে আরেকজন কোশ্চেন করেছেন, কোশ্চেনগুলো আমি ধাপে ধাপে অ্যান্সারটা দিয়ে নিচ্ছি, আর কয়েকটা কোশ্চেন আছে মাত্র। কিভাবে মার্কেটিং করব বলতে উপকৃত, আপনার কোশ্চেনটাই চলে আসছে। ওকে, মার্কেটিং বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, মার্কেটিং এমন একটা বিষয়, মার্কেটিং হচ্ছে আউটার নলেজ। এমন একটা নলেজ যেটা আপনাকে যেই কোনো সেক্টরে, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি নিজেকে কি করতে পারবেন, তুলে দাঁড় করাতে পারবেন। ইনকাম হোক, যে কোনো সেক্টরে মার্কেটিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ আবার সবচেয়ে কঠিন। মার্কেটিং নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনার সারা জীবনে শেষ হবে না, শিখার কোনো শেষ নেই। মার্কেটিং এমন একটা পলিসি। তো আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের অ্যাপস থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, আপনি এফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কাজ করার, প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করার জন্য যে মার্কেটিংগুলো আছে, এগুলো আমি যতটুকু শিখিয়ে থাকি, আপনি যদি আসলে আমার একজন প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে, ডেফিনেটলি আপনি সেগুলো পাবেন। আমার অনুযায়ী, আমার চেষ্টা যতটুকু, আমি সর্বোচ্চ দিয়ে আপনাকে শিখাবো। আমি নিজে শিখি, আপনাকে শিখাবো। মার্কেটিং আপনি কিভাবে করবেন এই বিষয়ে পরিপূর্ণ ধারণা আমার মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ, আমার যতটুকু পসিবল। আমি হয়তো বুঝাতে পেরেছি যে মার্কেটিং শেখার কোনো শেষ নাই। মার্কেটিংটা কীরকম, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি। একজন ডক্টর, সে সারা জীবন মার্কেটিং করে, পড়াশোনা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করতেছে এখানে এমবিবিএস ডাক্তার বসে, এবং এমবিবিএস ডক্টর বসার পর সে ওইখান থেকে ইনকাম করে। যে কিভাবে মাইক দিয়ে অ্যানাউন্স করে, আজ বিকাল 3টায় এমবিবিএস ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সাহেব এই বাজারে বসবেন, এবং বিভিন্ন থানাতে মাইকিং করেন। এটাও একটা মার্কেটিং। এবং একজন গায়ক, তার কণ্ঠ অনেক সুন্দর, সে অনেক গজল গাইতে পারে, সে এটা দিয়ে ইউটিউবে মার্কেটিং করতেছে, সে ছাড়তেছে, মানুষ দেখতেছে। মার্কেটিংয়ের অনেকগুলো প্রক্রিয়া আছে। আপনি, একজন মানুষ আপনাকে এসে জিজ্ঞাসা করলো যে ভাই ভালো স্মার্ট টিভি কোথায় পাওয়া যায়, আপনি বললেন ওই দোকানে পাওয়া যায়, আপনি একটা বেনিফিট হইলো আপনার, এটাও একটা মার্কেটিং। মার্কেটিংয়ের অনেকগুলো ধাপ আছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কৌশল আসছে। এই কৌশলগুলো আপনাকে শিখতে হবে। মার্কেটিং, মানুষের কাছে পণ্য সেল করতে গেলে মানুষকে আগে ইমপ্রেস করতে হবে। মানুষের কাছে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করতে গেলে মানুষকে ইমপ্রেস করতে হবে। আমরা কি ভুলটা করে জানেন, যেমন বিয়ের দাওয়াত দিতে আসে অনেকে আমাদেরকে। তো বিয়ের দাওয়াত দিতে এসে কোনো বন্ধু বান্ধব কিন্তু বলে না, বন্ধু যে ওইখানে বড় বড় রোস্ট পাবা, বড় বড় এই রান পাবা, তোমাকে 1 কেজি গোস্ত দেওয়া হবে এক্সট্রা খাওয়ার জন্য, তোমাকে এত বড় বড় ডিব্বার ভিতরে করে মশলা দেওয়া হবে, তুমি বাছাই করে করে নিতে পারবা, অথবা তুমি এগুলো পাইবা। আজ পর্যন্ত কি আপনাদের ইতিহাসে বলতে পারবেন যে কেউ বিয়েতে ইনভাইট করতে, যে মাইক্রোফোন খোলা আছে, কেউ বিয়েতে ইনভাইট করতে যে আপনাদেরকে বলছে, এই ধরনের কথা বলছে কখনো?
কেন বলেনি? কারণ মার্কেটিং এর এটার একটা ইনভাইট পদ্ধতি। তো ইনভাইট জিনিসটা বলতে হবে এমন ভাবে, যেই ইনভাইট পদ্ধতিতে আপনার একজন মানুষের উপকার হবে। আপনাকে দেখতে হবে, মন থেকে চাইতে হবে। এই যে আপনারা এখানে আছেন, আমি সত্যিকার অর্থে মন থেকে চাই, উপরে সৃষ্টিকর্তা আছে, আপনাদের ইনকাম যেন আমরা বাড়াতে পারি। তো আপনার সৎ উদ্দেশ্য থাকতে হবে, একজন মানুষকে যেই কোনো একটা জিনিস দিতে চাইবেন, তার উপকার হচ্ছে কিনা, আপনার জিনিসটা ভালো কিনা। আপনি কাউকে ইনভাইট করতে যাচ্ছেন, তাকে ইনভাইট করার মধ্য দিয়ে ওই ব্যক্তিটাকে আপনি উপকার করতেছেন কিনা, এবং আপনি যদি উপকারের দিকগুলো জানেন, আপনি তাকে জানাবেন এবং তাকে সব কিছু বুঝাইতে পারেন। দ্যাট মিন্স ইনভাইটের সাথে সাথে তারা উপকারটাও করতেছেন। তাহলে আপনি একজন মানুষের সমস্যার সমাধান করতেছেন। ঠিক তখন আপনি কি হবে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। উদাহরণ হিসেবে আমি বলে থাকি, যার কাছে আইফোন আছে তাকে যে গিয়ে যদি বলেন আপনাকে একটা ভিভো স্মার্টফোন দিব, অনেক চমৎকার ভালো ক্যামেরা, ওই ব্যক্তি নিবে না। তাহলে আপনাকে নিড বুঝতে হবে, নিড বুঝে আপনি ওই জায়গায় যাইতে হবে। তো এগুলো ইনশাল্লাহ আমি দিব আপনাদেরকে, চিন্তা করবেন না। এই বিষয়ে অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি ইনশাল্লাহ। ওকে, তো এখানে আরেকজন বলছে, ভাই কত টাকা লাগবে কাজ করতে একটু জানাবেন। আসলে এখানে বড় বিষয় হচ্ছে কত টাকা বলতে, বিষয়টা হচ্ছে আপনি আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের, যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, এখানে টাকার প্রশ্নটা এই জন্য আসে কারণ আমাদের সবারই তো পকেট খালি থাকে, অনেকের আবার অনেকের পকেট গরম থাকে। তো এই বিষয়টা বুঝতে হবে যে আসলে এখানে কেরিয়ারটা কিরকম। আপনি যখন এটা বুঝতে পারবেন, আপনার কাছে টাকা ডাজন্ট ম্যাটার, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, ফার্স্ট। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে আপনি কোনো কিছুর বিনিময় ছাড়া টাকা দেবেন না। আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে আপনি জয়েন হইবেন কোম্পানির কাছ থেকে, একটা প্যাকেজ আছে যেটা আপনি 3500 টাকার মতো পড়বে। ওই 3500 টাকার বিনিময়ে আপনি বাজারে যে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আপনার পণ্যগুলো, এসটিজের যে পণ্যগুলো আছে, যেমন টয়লেটিস পণ্য, ডিটারজেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কিন্তু প্রয়োজন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন। আমি যদি আপনাকে বলি, ভাই আমি আপনাকে কিছু পণ্য দিলাম যেগুলো আপনি বাসায় ব্যবহার করবেন, বিনিময়ে আপনাকে আমি একটা অপরচুনিটি দিলাম, এখানে বিজনেস করতে পারবেন, আর আমি আপনাকে সহযোগিতা করব, তাহলে আপনি কি করবেন? ডেফিনেটলি আপনি এটাকে রিসিভ করবেন, কারণ আপনি তো টাকার বিনিময়ে এমন কিছু পাচ্ছেন যেটা আপনার প্রয়োজন। এবং আপনি পাচ্ছেন 2000 টাকা দিয়ে যে কোর্সটা আপনাকে করতে হবে, প্রফেশনাল আর্নিং কোর্স আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে, সেই কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাইবেন। আপনাকে 2000 টাকাটা কিনতে হবে না। একটা এফিলিয়েট বিজনেস অ্যাকাউন্ট পাইবেন, পাশে পাবেন ফুড সাপ্লিমেন্ট দুইটা, 3500 টাকার পণ্য। আপনি মোটামুটি 6000 টাকার জিনিস আপনাকে কোম্পানি দিবে মাত্র 3500 টাকায়। কেন? কোম্পানি নিজে কি লাভ করতেছে না? করতেছে, নিজে উৎপাদন করতেছে পণ্য। আপনি যেটা বাজারে 100 টাকা দিয়ে যে মশলাটা খান, কোম্পানি ঠিক 100 টাকায় সেল করে, কিন্তু কোম্পানি এখান থেকে একটা ভালো প্রফিট মার্জিন থাকে, যেটা কোম্পানি আমাদেরকেও বন্টন করে দেয়, এবং আপনি নিজে সেখান থেকে উপকৃত হন। ঠিক আছে, চিন্তা করবেন যে আপনি কি পাচ্ছেন ইনশাল্লাহ। তো আমি বলতে পারি আপনি লাভবানের উপরে লাভবান হবে, শুরু থেকে লাভবান, এখানে আপনি জয়েনের পর থেকে লাভবান ইনশাআল্লাহ। ওকে, আমি কথা বলতে চাই, একটু সময় দেবেন প্লিজ। হ্যাঁ, একটু আমি মিউটটা ওপেন করে দিচ্ছি। বুস্ট টিভি ডেফিনেটলি একটু, হ্যাঁ ভাইয়া কথা বলেন ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি ভালো আছি। আপনার জন্য শুভকামনা। জি, কোশ্চেনটি করেন, কথা বলেন। স্যার, আমার কোশ্চেনটা হলো যে এখানে আমি সেলসে কাজ করার পরে তখন আমি যদি কিছু মাল অর্ডার নিই, সেই মালটা কি মানে দোকানদারের কাছে আমি অর্ডার নিলাম, কিন্তু মালটা আমি কি টাকা দিয়ে কিনে আনতে হবে, না মানে সেলসে মালটা পাওয়ার পরে টাকা দেবে দোকানদার, কি হবে আমি বুঝি না। আচ্ছা, মানে আপনি হোলসেল বিজনেসটার কথা বলতেছেন, তাই না? ওকে, হোলসেল বিজনেসটার জন্য যেটা বললেন যে দোকানদার যদি কোম্পানির কাছ থেকে কোনো পণ্য গ্রহণ করে, তাহলে সেটা আমাদেরকে আগে নিয়ে নিতে হবে টাকা দিয়ে? না, প্রশ্ন হচ্ছে না। কোম্পানির কাছ থেকে পণ্য অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাওয়া যাবে, এবং এই বিষয়ের উপরে যদি আরও কোনো দিক নির্দেশনা কোম্পানি করে, আমি জেনে আবার পরবর্তী মিটিংয়ে আপনাকে জানাবো। তবে এই মুহূর্তে আপনার দোকানদারের কাছ থেকে আগে টাকা নেওয়া অথবা আপনি টাকা দেওয়ার বিষয়টা নেই। আপনি সরাসরি অর্ডারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ। তবে এই ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টটা হয়তো, যেটা ডেলিভারি চার্জ হয়তো করতে হইতে পারে, যেটা আমরা এত বড় বিজনেস করব। তবে আমাকে যদি বলে যে আমি একটা দোকানদার কাছ থেকে অর্ডার নিলাম, ধরুন 5000 টাকার পণ্যের অর্ডার পাইলাম, তো তাকে যদি আমি 5000 টাকার পণ্য দিতে যাই, কোম্পানি থেকে তো আপনার আগে অবশ্যই অর্ডার করতে হবে। তো সেখানে যদি ডেলিভারি চার্জটা আমি ফাহিম আগে দেই, কারণ আমি এখানে জানি আমি কে, আমি জানি কোম্পানিতে কতদিন কাজ করি, কত টাকা ইনকাম করেছি, কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো আমার কাছে ডেলিভারি 150 টাকা আর 200 টাকা, এটা ডাজন্ট ফ্যাক্ট।
তাহলে আমি কি করতে পারবো? ডেফিনিটলি এটা আমি অর্ডার করতে পারবো। তো এটা নিয়ে আটকাবে না। আর কখনো যদি আপনারা দোকানে পণ্য অর্ডার করেন, ডেলিভারি চার্জে যদি নিজের কাছে হেনমন্যত লাগে আমাকে জানাবেন। আমি ফাহিম আমার পক্ষ থেকে ডেলিভারি চার্জ দিয়ে আপনার পণ্যটা দোকানে পাঠাবো। ক্লিয়ার তো ইনশাল্লাহ নাকি? ওকে, ঠিক আছে। এখন আসি পরবর্তী ধাপে। স্যার আপনার চ্যানেলের লিঙ্কটা দিলে উপকৃত হতাম। আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া লাগবে না, জাস্ট আপনি লিখবেন, এই যে আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, আচ্ছা ভাই, আপনাকে আমি এসএমএস দেবো কিভাবে? এই যে সেলফ ফাহিম লিখে দিয়েছি। ওকে, আর আপনি যার, আমি একটা কথা বলে নিচ্ছি, আমাদের টিমের নাম সেলফ ডায়নামিক। আমাদের টিমের পক্ষ থেকে যদি কেউ আপনাকে সরাসরি এসএমএস করে থাকে অথবা আপনাকে ইনভাইট করে আজকে মিটিংয়ে নিয়ে আসছে, আপনি তার সাথে যোগাযোগ করবেন, তিনি আমাদের টিমে আছে কিনা যাচাই করে নেবেন, আমার সাথে কাজ করে কিনা। আর আমার অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসছেন, এই বিষয়টা ক্লিয়ার করি। এখানে রেফারেন্সের বিশাল বড় একটা প্রোগ্রাম আছে, যার কারণে আপনাকে যেন ভালোভাবে আমরা সহযোগিতা করতে পারি, দিক নির্দেশনার জন্য এই কথাটা বলছি। তা আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসে থাকেন, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ, ওইখানে আমি যে আইডি থেকে মেসেজগুলো পান, ওইখানে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমাকে সেখানে পাবেন। আর আমার চ্যানেলের নামটাও দিয়ে দিয়েছি, সেখানে বিভিন্ন ভিডিও পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো কেরিয়ার করলেই হবে না, কেরিয়ারের জন্য ভাই, অন্য কারোর সাথে কাজ করবো না ভাই, আমি আপনার সাথে কাজ করবো। আপনি, আমি তো জানি না যে আপনি আসলে কার সাথে সরাসরি আসছেন। এখন সফটওয়্যার সব আছে। আচ্ছা, আপনি এই যে মোটিভেশন স্পিচ, ভাই আপনি সরাসরি কার মাধ্যমে এখানে আসছেন আমাকে জানাবেন। আমি কি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়েছেন, নাকি আপনাকে না, কেউ ইনভাইট? হোয়াটসঅ্যাপ থেকে না, আরেকজন থেকে, কিন্তু আমি আপনার সাথে কাজ করবো ভাই। আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি, প্লিজ প্লিজ সে টু সে, আপনারা হয়তো একটু বুঝতে হবে। আমার সাথেই কাজ করবেন। আমার টিমের কোনো মেম্বার যদি আপনাকে, আমার টিমের মেম্বার যদি কোনো মেম্বার যদি আপনাকে ইনভাইট করে, ডেফিনেটলি আপনি আমার সাথেই কাজ করবেন। এটা আমার টিম, আপনি আমার এই সহযোগিতা আজকে যেভাবে পাচ্ছেন আগামীকাল তাই পাবেন। কিন্তু আপনি যাচাই করে নেবেন সে আমার টিমে কাজ করে কিনা বা আমার সাথে আছে কিনা, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এটা আপনি যাচাই করে নেবেন। আমার সাথে কাজ করবেন, আমার টিমের যে কোনো মেম্বার, আপনার যে কোনো বাংলাদেশের জায়গা থেকে যদি ইনবক্স করে আপনাকে ইনভাইট করে থাকে, আপনি তার সাথে ডেফিনেটলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি যে কথাটা বলতেছিলাম, প্রশ্ন মোটামুটি আমি লেখাগুলো শেষ করেছি। স্যার, সেলফ এমন একটি সফটওয়্যার সব আছে এ টু জেড, মানুষ চাইলে বাসায় বসে ইনশাল্লাহ ডেফিনেটলি এমএক্সএন, ডেফিনেটলি আপনি একজন ভালো লিডার, আমি চিনতে পারছি আপনাকে ভাই, আপনাকে দেখেছি আমি, থ্যাংক ইউ। আপনি তো অলমোস্ট ভালো কাজ করতেছেন। ওকে, তো রেজিস্ট্রেশন করতে গেলে বিজনেস এফিলিয়েট আইডি চাই, এটা কিভাবে পাবো? আচ্ছা, এটা হচ্ছে মেন বিষয়, বিজনেস এফিলিয়েট আইডিটা খুব খেয়াল করবেন। আপনি আমার টিমে বা আমার সাথে অথবা আমার টিমের কারো এফিলিয়েট আইডি যদি ব্যবহার করে না থাকেন, তাহলে আপনি কিন্তু আমাদের টিম থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন, আমাদের টিমে কিন্তু বা আমাকেও পাবেন না। এই ক্ষেত্রে এফিলিয়েট আইডিটা হচ্ছে খুবই মারাত্মক বিষয়। আপনি যদি ভুলে এমন কোনো ব্যক্তির এফিলিয়েট আইডি ব্যবহার করেন যে আপনাকে সহযোগিতা করছে না, তাহলে বা খোঁজখবর থাকবে না, যার ভিতরে ডিটারমিনেশন নাই, তাহলে এরকম ব্যক্তির দ্বারা আপনি মানে সেলফে কাজ করবেন, নিজে নিজে উন্নত করতে হবে কারো গাইডলাইন না পেয়ে, এটা খুবই কষ্টদায়ক। তা আমি চেষ্টা করছি আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? স্যার, লোগো কি বানিয়ে দিতে হবে কেউ কোর্স নিলে? না, লোগো বানিয়ে দিতে হবে না, আমাদের সেলফ ডাইনামিক টিমের পক্ষ থেকে স্পেশাল বিজনেস প্যাকের জন্য আলাদা ব্যানার আছে ইনশাল্লাহ। ইউটিউবে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, হ্যাঁ ডেফিনেটলি সেটা আমার গ্রুপ। ওকে, আর খুব সাবধানতার সাথে, আমার অনেকেই আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ভুলও এই কাজ করা যাবে না, আমার টিমের কোনো মেম্বারকে ছাড়া আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে না, তাহলে এটা আপনি পরে বুঝবেন পস্তায় গেছেন খুব। তবে আমার টিমের কোনো মেম্বার যদি আপনাকে, লিডাররা যদি কেউ আপনাকে বলে থাকে আজকের মিটিংয়ে আসার জন্য, যিনি আপনাকে লিঙ্ক দিয়েছে ওনার সাথে বারবার বলছে আপনি কানেক্ট যোগাযোগ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। মোহাম্মদ নুরে আলম নিশান, স্যার আইডিটা দেন। এখানে আইডি দেওয়া পসিবল না, এটা সম্ভব না আইডিটা দেওয়া, তবে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসলে আপনি আমাকে পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো ফাইনালি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়েছি আজকে, ভালো লাগতেছে। তবে আপনাদেরকে কিছু বিষয় বলতে চাই। বিষয়গুলো হচ্ছে, আগামী 1 বছরের ভিতরে আমাদের টিম থেকে 100 লিডারের 100 গাড়ি থাকবে। মানে আপনি অবাক হইেন না, এটা আসলে কেন থাকবে? এই জন্য থাকবে যে আমি ফাহিম আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা লিডারের একটা করে গাড়ি নিয়ে সারা বাংলাদেশ যেন ঘুরতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে? হয় হোয়াটসঅ্যাপ থেকে যিনি আসছেন আমার পার্সোনাল ইনবক্সে আসবেন, ঠিক আছে? এসে আপনি আমাকে মেসেজ দেবেন, কথাগুলো বলি ইনশাল্লাহ। তাহলে চ্যাটবক্সটা, আর মিটিংয়ের সময় বেশি নাই, 13 মিনিট আছে, 13 মিনিটে আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ। ওকে, আশা করি আপনাদের সকল কোশ্চেন পেয়েছেন। ওকে ওকে, তো ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে, পৃথিবীতে কেরিয়ার করতে করতে আপনি অনেক ফেরিয়াল হয়ে গেছেন। তা আপনি কেরিয়ারের জন্য কি করতে হবে?
আপনি সঠিক জায়গায় সঠিক মুভমেন্ট করতে হবে সঠিক মানুষের সাথে, ঠিক আছে? তো আপনি যদি সেলফে কাজ করেন, প্রথম নাম্বার বিষয় হচ্ছে ভাই, সময় আপনারও মূল্য আছে, আমারও মূল্য আছে। আপনি ৩৫০০ টাকা দিয়ে প্যাকেজ নিয়ে, প্রোডাক্ট নিয়ে কোম্পানির কাছ থেকে কিনে জয়েন হইবেন, আমি ফাহিম আপনার কাছ থেকে কিছু লাভবান হব, এই চিন্তা আপনাকে আমার জয়েন করাই না। আপনি আজকেই চলে যেতে পারেন। আপনার মতো ডিটারমিনেশন ব্যক্তি আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন কাকে? যিনি স্বপ্ন দেখে নিজেকে কেরিয়ার ডেভেলপ করতে চায়, স্বপ্নের সাথে নিজের মাইন্ডসেট করতে চায়, লক্ষ্য থাকে জীবনে কিছু করার, পরিবারকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, যারা জীবন নিয়ে সচেতন, সফলতা নিয়ে যারা সচেতন, আমার ওই ধরনের ব্যক্তি প্রয়োজন, যাদেরকে আমি আমার নিজের যতটুকু আছে সবটুকু দিয়ে চেষ্টা করে যাদেরকে আমি একটা জায়গায় দাঁড় করাইতে পারবো। আমি কিছু কাজ দেব, যদি আপনি ওইটা না করেন তাহলে আপনাকে আমি পছন্দ করব না। কিন্তু আপনাকে আমি কাজ দিয়েছি, বুঝতেছেন না, সে না বোঝার কারণে আমাকে বিরক্ত করে ফেলতেছেন মেসেজ দিয়ে, আমি আপনাকে পছন্দ করব। আপনি আমাকে বিরক্ত করেন, এটা আমি চাই। আপনি কি বিরক্ত করেন? আপনি কাজটা বুঝতেছেন না, আপনি আমাকে বিরক্ত করেন, আমি নিতে রাজি আছি। পেন কত দিতে পারেন আমি দেখব। আপনি আমার পাগল করে ফেলেন, আমি হ্যাভ এ রিল্যাক্স আছি। কেন? কারণ আমি আপনাকে ভালো কিছু করাইতে চাই। আপনি ভালো কিছু করবেন, আমার ভালো কিছু হবে। আপনি ভালো কিছু করতে পারলে আমার ভালো কিছু হবে, কথাটা মাথায় নেন। তা আমি আমি কি নিতে রাজি? প্যারা নিতে রাজি আছি, পেন নিতে রাজি আছি, অনেক বিরক্ত হইতে রাজি আছি। কিন্তু আপনি আপনার জীবন নিয়ে কেরিয়ার গঠন করার জন্য কতটুকু শিখতে রাজি আছেন সেটা ডিসিশন নেন আগে। আপনি এখানে তো সারা জীবন মানে আপনি ভিডিও দেখবেন আর এইটা করবেন, এমন না যে আপনি শুধু শিখবেন আর শিখবেন কাজ। এক সপ্তাহের ভিতরে ভিডিওগুলো দেখে কোর্সে শেষ করবেন, এক সপ্তাহ পর থেকে ইনকামে ড্রাইভ দিবেন, সে ব্যবস্থা কার? প্রথম বিষয় হচ্ছে আপনার, তারপর হচ্ছে আমার। আপনি নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি ভয়েসটা খুলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওকে? আপনারা কি ক্লিয়ার ইনশাল্লাহ নাকি? তাহলে ইনশাল্লাহ, তাহলে আমাদেরকে যারা যারা অলমোস্ট যারা অলমোস্ট আমাদের টিমও আজকে অনেকে যুক্ত হয়েছে, আমি শুধু একটা কথাই বলবো, দেখেন আমাদের প্যানেলগুলো সাজাই হচ্ছে সবার ভালোর জন্য। আমি আমার টিমে এরকম মেম্বার কিছু কিছু ছিল, লেজি টাইপের মেম্বার ছিল, যারা কয়েকদিন কাজ করে আবার ঘুমায়, আবার কাজ করে আবার ঘুমায়। তো আমি তাদেরকে একবারে ঘুম পাড়িয়ে দিতে চাইছি, যে আমার প্রয়োজন নেই এরকম এরকম ঘুমাবে উঠবে ঘুমাবে উঠবে, প্রয়োজন নেই। আমার দরকার হচ্ছে কি, আপনি প্রতিদিন 3 বেলা খাবার খান। আপনি তো সারাদিন খাবারের প্লেট নিয়ে বসে থাকেন না, থাকেন না। তাহলে আপনি যে সেলফে কাজ করবেন, তাহলে আপনি কতটুক করবেন? যতটুক সময় আপনি দিতে পারবেন। আপনি সারাদিনে একটা টাইম মেনটেন করেন। আপনি সারাদিন জব করেন, জবের পরে টাইম মেনটেন করেন। আপনি সারাদিন জব করার পর যে টাইমটা পাইবেন, ওই টাইমটা ইচ্ছে মতো সেলফে কাজ করেন। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি যে আপনি জব করে আপনি যদি প্রতি মাসে 20,000 থেকে 30,000 টাকাও ইনকাম করেন, আপনি আগামী 6 মাস ভালোভাবে কাজ করলে এরকম 30,000 টাকা স্যালারিভুক্ত কর্মচারী আপনার ডাউনলাইনে কাজ করবে। এরকম স্যালারিভুক্ত মানুষ আপনার ডাউনলাইনে হাজার হাজার কাজ করবে। আপনি শুধুমাত্র সিদ্ধান্ত নিয়ে লেগে থাকবেন। আগামী 6 মাস পরে আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমার মতো করে কাজ করতে পারেন, ওই যে পেন নিতে পারেন, তারপরে মানে জীবনের জন্য সচেতন, নিজেকে সফলতার মঞ্চে দেখতে চান, তাহলে আপনার দ্বারা পসিবল, আপনার দ্বারা হবে। এখানে এমন না যে আপনি পারবেন না, এখানে এমন সহজ কাজ। ওই যে বললাম 4 পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিটাও ভালো পজিশনে যেতে পারে, তো আপনি পারবেন না কেন? আপনার উচিত এই মুহূর্ত থেকে, আজকে থেকে সেলফ করেন বা না করেন, সেলফের কথা বলতেছি না, আপনার ভালো লাগারও তো অনেক বিষয় আছে, যে আমরা ফাহিম ভাইয়ের সাথে কাজ করবো কিনা, এই সেলফ ডাইনামিক টিমে কাজ করবো কিনা, আমি অন্য কিছু করেন। তবে আপনি পরিশ্রম করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, জীবন নিয়ে সচেতন হন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, দেখেন আমরা টিকটকে একটা ভিডিও ক্লিক করলে, ফেসবুকের একটা স্টোরিতে ক্লিক করলে আমরা আরেকটাতে যেতে সময় লাগে না। মাইন্ডটা এরকম সেট হয়েছে আমাদের, আমরা ফেসবুক ব্যবহার করতে যাই না, ফেসবুক আমাদেরকে ব্যবহার করে ফেলে, আপনাকে কন্ট্রোল করে ফেসবুকে। তো আপনি কিভাবে উন্নয়নে যাবেন? আপনি তো কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি সময় ব্যয় করতে থাকেন ঘন্টার পর ঘন্টা। আপনি একটা মাথা ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার বয়স কত আজকে, যতই হোক,
আপনার জীবনে আজ পর্যন্ত ফেসবুকে যত রিলস দেখছেন বলতে পারবেন যে আপনার কতটুকু উপকার হয়েছে, কেরিয়ার উন্নতির দিকে ফোকাস পয়েন্টে আসতে পারছেন? জিরো, কিচ্ছু করতে পারেন নাই। ফেসবুকে হাজার মানুষের বক্তব্য দেখে হাসাহাসি করছেন, কমেন্ট করছেন, হ্যাঁ, তারপরে মুরব্বি মুরব্বি কমেন্ট তো এখন ভাইরাল, এগুলো নিয়ে অনেকে পড়ে আছেন। কেরিয়ারটা কোন দিকে চলে যাচ্ছে একটু খেয়াল করছেন? সাবধান হন, এখনো সময় আছে। হ্যাঁ, আমি আমার পরিবারের হাল ধরতে চাই এবং আমি সফল হইতে চাই। আপনাকে প্রশ্ন করেন আজ পর্যন্ত কি করছেন? করার মতো কিছু করতে পারলে আসেন, ওয়েলকাম। আপনি না আসলে কালকে আরেকজন আসবে। আপনি আজকে এখানে বসে সিদ্ধান্ত না নিতে পারলে আরেকজন সিদ্ধান্ত নেবে, কিন্তু কেউ না কেউ সফল হবে। সফলতার মঞ্চ খালি থাকে না। সফলকে ব্যর্থতায় রূপান্তরিত করতে হবে। কথাটার ওজন অনেক বেশি, সময় 6 মিনিট আছে, নয়তো এটা সারমর্ম করতাম। ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে, মানে সফলতাকে ব্যর্থ করতে হবে। ধরেন সফলতা একটা জায়গায় আছে, আপনি কি করবেন? সেই সফলতাটাকে ব্যর্থ করবেন। আপনি ব্যর্থ করে ফেলবেন, যখন সফল হবেন ব্যর্থতা তখন অনেক নিচে পড়ে যাবে। দ্যাট মিন্স আপনার কেরিয়ার হবে। সফল হওয়া যেমন সহজ, সফল হওয়া তেমন কঠিন। মনে রাখবেন, লেগে থাকার নামই সফলতা, এটা সত্য। এবং যে কোনো কাজের ক্ষেত্রে একজন লিডার চয়েস করবেন। সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে কাজ করবেন, দেখবেন ওই কাজে কেউ সফল হয়েছে কিনা, যার সাথে কাজ করতেছেন সে ব্যক্তিটা সফলতার মঞ্চে আছে কিনা। তাহলে একটা কথা বলা যায়, ফলো দ্য সাকসেস লিডার, বিকাম সাকসেস। আপনি যদি একটা সফল লিডারকে ফলো করতে পারেন, আপনার সফলতা আজ না হোক কাল আসবেই। আপনাকে লেগে থাকতে হবে। এ বিষয়ে দুইটা টপিক আছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড কি? কনসাস মাইন্ড হচ্ছে আপনি সচেতন। কনসাস হতো সচেতন। সচেতন মাইন্ডে আপনি যা করেন, আপনার এটা যখন অভ্যাসে পরিণত হয়, এটা সাবকনসাসে চলে যায়, অবচেতনে চলে যায়। তখন আপনার কি হয়, যখন একটা কাজ সচেতন অবস্থায় করতে করতে এটা সাবকনসাস অবচেতনে চলে যায়, মানে ধারাবাহিকতা শুরু হয়ে যায়। আপনি দেখা যায় দৈনিক করতেই আছেন কাজটা, অভ্যাসে পরিণত হয়ে যায় যেটাকে বলা হয়, তখন আপনার সফলতা আসার সম্ভাবনা থাকে 99% ইনশাল্লাহ। যেমন বাইকের উদাহরণটা আমি দিয়ে থাকি। একজন বন্ধু বান্ধব, আপনারা যারা পিছনে অনেক সময় এরকম হয়েছে না, বাইক থেকে পড়ে গেছেন, বন্ধু পিছন থেকে বলতেছে ব্রেকটা আস্তে ধরিয়েছে, ব্রেকটা জোরে মারিস না। তো আপনি এগুলো সচেতন মাইন্ডে শুনতেন কি কি করতে হবে। তো একটা সময় এরকম করতে করতে আপনার এগুলো অভ্যাস হয়ে গেছে। এখন আপনার পিছনে যদি কোনো বন্ধু বসে থাকে, অথবা কারো যদি গার্লফ্রেন্ড বসে থাকে, মনের সুখে গান গায় অথবা মনের সুখে কথা বলে, আপনি কিন্তু তখন আর চিন্তা করেন না কখন ব্রেক মারবেন, কখন আপনি গিয়ার ফালাবেন। এটা অটোমেটিক হয়ে যায়। এটাই সফলতা। দ্যাট মিন্স কনসাস থেকে যখন সাবকনসাসে কোনো কাজে রূপান্তরিত হইতে পারবেন, আপনার সফলতা নিশ্চিত ইনশাল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আমরা কি প্রস্তুত? ইনশাল্লাহ, ডেফিনেটলি ইনশাল্লাহ, আগামী থেকে ইনশাল্লাহ, ডেফিনেটলি ইয়েস। ইনশাল্লাহ। রিয়াদ ভাই কি বলবেন জানি না, আমার 4 মিনিট আছে মিটিং এর, অটোমেটিক কেটে যাবে, আপনারা কিছু মনে করবেন না। জি রিয়াদ ভাই বলেন। হ্যাঁ, আমি মানে গান করছি একেবারে শেষে করি, শেষে থেকে তো আমি এখানে কত ইনকাম করতে পারবো ভাই ক্ষেত্রে? কত ইনকাম করতে পারবেন, এখানে ইনকামের কোনো ধারাবাহিকতা নাই, আপনার চেষ্টায় আপনার ইনকাম। এখান থেকে কেউ প্রতি মাসে 10,000 করে, কেউ 20,000 করে। আমাদের মতো যারা আছে তারা আবার 2 লাখও করে, 1.5 লাখও করে, আবার এর চাইতে বেশিও করে, 5 লাখও করে। আর সর্বোচ্চ কি কোনো কোম্পানি আওতায় নাকি নট এ সাইট, নট এ সাইট। মানে সাইট থেকে? আমি একটু মিউট করে আপনাকে, বুঝতে পারছি আপনি নতুন। এটা কোনো সাইট নেই, এটা দিস ইজ কোম্পানি। 2018 সাল থেকে চলতেছে। আমি গত প্রোগ্রাম করেছিলাম, লাইসেন্স থেকে শুরু করে কোম্পানির, আমার সেলফ আইম ইউটিউব চ্যানেলে দেখবেন আমি কোম্পানিতে গিয়ে ভিডিও করেছি, কোম্পানি ঘুরেছি, কয়েকটা অফিস করেছি, তো সব কিছুই আছে। তো আপনি আগে মিটিং করতে করতে জানবেন, এক মিটিংয়ে সব কিছু জানতে পারবেন না। মানে কথায় আছে না যে আপনি ধীরে সুস্থে সব কিছু রিসিভ করতে হবে, তাহলে আপনাকে আরও মিটিং করতে হবে, আপনি যেহেতু নতুন। আর যারা গত পর্বে মিটিং করেছে তাদের জন্য আজকের মিটিংটা মূলত দিয়েছে, তারা সব কিছু জেনেছে, এজন্য তাদের এই কোশ্চেনটা নাই রিয়াদ ভাইয়ের মতো। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা ভালো কিছু করবেন, আপনারা ভালো কিছু করতে পারবেন। তবে সবার আগে বিশ্বাস করেন আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সফল হওয়া সম্ভব। আমাদের ভিতরে অনেকের কথা বলতে গেলে শুরু হয়ে যাবে, যাই হোক টাইম খুব কম আছে। তবে একটা বিষয় বলবো যে আমাদের ভিতরে স্বপ্নটাই নাই। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে ভয় পাই, কারণ আমাদেরকে ছোটবেলা থেকে বিড়ালের ভয় দেখে আমাদেরকে কি করে ঘুম পাড়ায়। আমাদেরকে তারা বলে না বাঘ আসতে পারে, তখন আমরা বিড়াল নয়, আমরা বাঘের জন্য অপেক্ষা করতাম।
তো আসলে অনেক বিষয় আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সামনে। আসেন, ইনশাল্লাহ ইনকামটা বড় বিষয় না, এমন কিছু শিখাবো যা পৃথিবীতে আপনি নিজেকে একজন দক্ষ হিসেবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মিটিংটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট শুনে, এই যে মানে